আচ্ছা, সামনেই তো সরস্বতী পুজো। এবারে আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। কেমন করে সাজা যায় বলো তো? আর দিনের বেলা রৌদ্রের মধ্যে মেকআপ করে বেরোলে মেকআপ যদি ফুটে ওঠে, তাহলে তো আবার এক করতে আর এক ক্লাস তো দেখেই ভিমড়ি খেয়ে যাবে। আর সরস্বতী পুজোর মেন উদ্দেশ্য তো একটুখানি মানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বাঙালির, আর এবারে আবার ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তো সেহেতু ক্রাশ পটানোটাও কিন্তু একটা উদ্দেশ্য, বলো তোমরা? আই মেকআপটাই বা কেমনভাবে করব, কেমনভাবে করলে সবার মাঝে ক্রাশের চোখ শুধু আমার দিকেই থাকবে, এইসবই তো ভাবছো নাকি তোমরা এখন? সত্যি সরস্বতী পুজোর আগে যেহেতু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর এবারে তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তাই সবার মনেই কিন্তু এই প্রশ্নগুলোই জাগবে। আর যেহেতু ছোট ছোট আমার বুনুরা, আমার বান্ধবীরা সবাই সরস্বতী পুজোর দিয়ে নিজেকে যাতে একটু স্পেশাল লাগে সেটাই চাই, তার জন্য আমি বলবো যে সরস্বতী পুজো যেহেতু দিনের বেলায় রৌদ্রের মধ্যে বেশি মেকআপ করো না, হালকা মেকআপের মধ্যে কীরকম করে সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি জানি যে আমি যে প্রশ্নগুলো তোমাদের বললাম সেগুলোই তোমাদের প্রশ্নগুলো মনে যাচ্ছে, যে যদি দিনের বেলায় রোদের মধ্যে মেকআপ ফেটে যায়, মানে ফুটে ওঠে আর কি মেকআপটা অতিরিক্ত পরিমাণে, তারপরে কীরমভাবে মেকআপ করবো, কীরমভাবে সাজবো, কীরমভাবে আই মেকআপটা করবো, হেয়ার স্টাইলটাই বা কেমন করলে সবার মাঝে বেশ নজর কাড়া লাগতে পারে। তো তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি আজকে সরস্বতী পুজোর একটা স্পেশাল লুক নিয়ে। দেখো, আমি এই লুকটা ক্রিয়েট করছি মানে তোমাদের সবাইকে যে এই লুকটাই ক্রিয়েট করতে হবে, এই লুকটাই যে একদম মানে সবচেয়ে বেস্ট লুক সেটা আমি বলছি না। আমি যেভাবে একটা সিম্পলের মধ্যে মিনিমাল প্রোডাক্ট দিয়ে খুব কম মানে মেকআপ করে যেটা একটা লুক ক্রিয়েট করব, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এরমভাবে লুকটা ক্রিয়েট করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বং লেডি সানিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করার জন্য। সামনে যেহেতু সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো অনেক দিন থেকেই বলা হয় সরস্বতী পুজোকে, এবারে আবার ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো চলো আমি একটা লুক ক্রিয়েট করে দেখাই সরস্বতী পুজোর, যেটা আমার ছোট ছোট বোনরাও ফলো করতে পারবে, আমার বন্ধুরাও ফলো করতে পারবে। খুব কম মেকআপ করে, খুব কম প্রোডাক্ট দিয়ে একটা মিনিমাল খুব সুন্দর একটা সুদিং মেকআপ লুক আমি ক্রিয়েট করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এরমভাবে সরস্বতী পুজোর দিন সেজে সবার মাঝে নজর কাড়া হয়ে উঠতে পারো। যে কোনো লুক কমপ্লিট করার জন্য প্রথমে যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে হেয়ার স্টাইল। তো এই সরস্বতী পুজো তো মেনলি ধরো ছোট বাচ্চা মানে ক্লাস 5-এর বাচ্চারাও কিন্তু শাড়ি পরে, মানে আমরাও ছোটোবেলায় মানে সরস্বতী পুজো মানে মায়ের শাড়ি পরবো, এটা একটা আলাদা নস্টালজিয়া লাগে এখনও, যে মায়ের শাড়ি পরে সরস্বতী পুজোয় ক্লাস 5 থেকে বেরিয়েছি। তো প্রত্যেকটা ছোট ছোট বুনু আমার যারা আছে তাদেরও ইচ্ছা করবে সরস্বতী পুজোয় একটু শাড়ি পরে, মায়ের শাড়ি পরে বেরোয়। প্লাস আবার তোমার বড়দেরও ইচ্ছা করবে, আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, আবার এবারে আবার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো সুন্দর একটা হেয়ার স্টাইল না করলে কিন্তু লুকটা কমপ্লিট হবে না। আর চুল বাঁধতে আমি সেভাবে পারিই না। আমার মা আর এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে পেয়েছি মামনিকে, আমার শাশুড়িকে, তো এরা দুজনেই আমার হেয়ার স্টাইলটা করে থাকে। তো মামনি আমার হেয়ার স্টাইলটা করে দেবে, সুন্দর করে সাজতে হবে। তো মামুনি, তোমার সরস্বতী পুজোর ছোটবেলার কথা মনে পড়ে যে কিভাবে মায়ের শাড়ি পরে যেতে স্কুলে? আগে থেকে বুক করা হতো, তার জন্য মাকে কত তেল মারতে হতো। এটা দিও, মাও সেই সময় তেল খেত খুব, যে এই শাড়িটা দিতে হবে, যে যে কাজ বলতো তখন সেই কদিন সেই কাজ করে দিতে হতো। না করে দিলে বলতো শাড়িটা দেবো না, সেই জন্য। আর যদি খিচুড়ি খেতে গিয়ে শাড়িতে একটু দাগ লাগানো হতো, চেহারা কষাতে ছিল। সেই খিচুড়িও খেতে তো স্টাইল করে, আবার যেন না লাগে, কি ব্যাপার স্যাপার ছিল বাবা, আলাদাই মজা ছিল। আলাদাই মজা ছিল। তারপরে কবে থেকে তার প্ল্যানিং চলতো, সানগ্লাস পরবো, হ্যাঁ, তারপরে একটা লম্বা ব্যাগ। এখন এখন যেমন আবার সাইডে লম্বা করে ব্যাগ উঠেছে, আমাদের সময়তে ওরকম ছিল। আমার একটা লাল রঙের রকম ব্যাগ ছিল লম্বা, আমি একবার সরস্বতী পুজোতে মনে আছে একটা গ্রিন কালারের
শাড়ি পরেছিলাম শ্যাওলা শ্যাওলা কালারের, আর ওই লাল ব্যাগটার একটা সানগ্লাস পরে ফটো বাস ওই ছবিটা আছে আমার তোলা। আর তোমার তখন যা চুল ছিল আমার যা পিঠ চুল অব্দি, এখন আবার ওটা হয়ে গেছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ওটা। তোমরা তখন জানতেই আমাদের না তখন বলো এসব ভ্যালেন্টাইন্স ডে ছিল ভ্যালেন্টাইন্স না। ডে আমরা বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে শুনেছি। জেনেছি। তবে ভ্যালেন্টাইন্স ডে না থাকলেও সরস্বতী পুজো মানে একটা আলাদা মানে একটু মেয়েরা প্রেম প্রেম ব্যাপারে মেয়েরা ছেলেদিকে দেখাবো এরকম ব্যাপারটা চিরদিন। হ্যাঁ এটা ঠিক, তখন হয়তো ভ্যালেন্টাইন্স ডে এরকম জানতে না, কিন্তু সরস্বতী পুজো মেয়েদের একটা ছেলেদিকে দেখাবো এই ব্যাপারটা ছিল, আর ছেলেরাও মেয়েদিকে দেখবো। চিরকালই গার্লস স্কুলের সামনে বয়েজ স্কুলে ছেলেরা এটা ভিড় থাকতো, আর আমাদের স্কুলে মানে কোনোদিন ছেলেরা ঢুকতে পেত না, শুধুমাত্র ওই সরস্বতী পুজোর দিন ঢুকতে পেত। আর সেদিন যা তাদেরও যত রেলাচি থাকতো, তারপর নিমন্ত্রণ করতে আসা থেকে প্রথম আর শুরু হতো। নেমন্তন্ন আসা থেকে প্রথম শুরু হতো স্কুলে নেওয়া। হাই স্কুলে যে নেমন্তন্ন করতে যেতাম আমাদের বয়েজ স্কুলে, সেদিনও আমাদের আমরা ক্লাস 9 থেকে আমাদের নেমন্তন্ন করার এই ছিল। 9, 10 আর 11, 12-এর কিছু কিছু ছাত্রী বেছে নিয়ে নেমন্তন্ন ভাগ করে দিত। বাবা সে দারুণ ব্যাপার ছিল। বাহ খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এরকম একটা যদি হেয়ার ব্যান্ড বা এরকম কোনো ব্রেস টাইপের বা ক্রাউন টাইপের কিছু থাকে এটা লাগাতে পারো, বেশ ভালো লাগে। আবার অরিজিনাল তোমরা ফ্লাওয়ার ছোট ছোট ফুলগুলো কাঠগোলাপ বা এরকম টাইপের কিছু ছোট ছোট ফুলও এগুলোতে পুরোটা দিয়েও কভার করতে পারো, তাতেও খুব ভালো লাগবে দেখতে। আর দেখো একটা স্কুলের বেশ স্কুল যাচ্ছি লুক হচ্ছে না? সত্যি তাই। হ্যাঁ দিদিমণি প্রথমেই আমি প্রাইমার হিসাবে মানে দেখো আমাদের মতো সবার কাছে আর কি ধরো, আর তারপরে বিশেষ করে সরস্বতী পুজোটা কিন্তু স্কুলে কলেজে এই সব স্টুডেন্টসদের জন্য, তাছাড়া আমাদের জন্য তো বটে, তো সেসবের জন্য কিন্তু সবার কাছে এত প্রাইমার কন্ট্যুর তারপরে তোমার কি বলে কনসিলার এগুলো থাকে না। তো আমি কিন্তু মিনিমাল প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে, একটা জাস্ট সাধারণ একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করার জন্য, যেটা স্টুডেন্টসদের জন্য ভীষণভাবে অ্যাপ্লিকেবল। তো সেই জন্য আমি বলবো যে টাইমার ইউজ না করে প্রথমেই আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং জেল ক্রিম, যেটা হচ্ছে একটা ডে ক্রিম। এতে কিন্তু SPF-ও থাকে, SPF 25। তো সেই জন্য যেহেতু দিনের বেলায় সরস্বতী পুজোতে রোদে রোদে আমাদের এই স্কুল থেকে ও স্কুল থেকে সেই স্কুল ঘুরে বেড়াতে হবে, সেহেতু আমাদের কিন্তু একটা প্রপার সানস্ক্রিনের দরকার প্রত্যেকেরই। তো সেই জন্য এটাতে সানস্ক্রিনেরও কাজ হবে, সাথে একটা মানে বেসও বলতে পারো, মেকআপ বেস বা তোমরা প্রাইমার যেটাই বলবে। এত কিছু দিয়ে আমি দেখাবো না, মেকআপটা প্রপারলি হয়তো মেকআপ করা হবে না, কিন্তু বলো আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে বা কলেজে আমরা কি এত প্রোডাক্ট আমাদের কাছে থাকতো? তো মিনিমাল যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো দিয়ে আমি দেখাচ্ছি একটা মেকআপ লুক ক্রিয়েট করে। তো দেখো প্রথমেই এই লোটাসের যেটা ডে ক্রিম বললাম, এটাতে যেহেতু SPF-ও আছে, সেহেতু এটা সানস্ক্রিন প্লাস প্রাইমার প্লাস মেকআপ বেস যা বলবে তোমরা সেটার কাজে লাগবে। আর সরস্বতী পুজোতে কী বলো তো, বেশি উগ্র মেকআপ ভালোও লাগে না। প্রথমত হচ্ছে কি বলো তো, দিনের বেলা রোদ থাকে, তার মধ্যে বেশি মেকআপ করলে কিন্তু মেকআপটা ফুটে ওঠে। যতই তোমরা কম মেকআপ করো, মানে বেশি যদি প্রোডাক্ট ইউজ করো মেকআপটা ফুটে উঠবে আর ভালো লাগে না। আর তোমরা মানে যারা ভাবছো কি যে ধরো সরস্বতী পুজোয় কিন্তু সব মেয়েরাই সাধারণত একটু সাজে, ছেলেরা দেখবে একটু ভালো লাগবে, তো ছেলেরা কিন্তু আমি বলে রাখি বেশি লাউড মেকআপ পছন্দ করে না, হালকা মেকআপই পছন্দ করে। তো মেকআপ করো কিন্তু দেখে যেন মনে হয় একেবারে ন্যাচারাল বিউটি, আমি এরকমই দেখতে। তো এরকম ব্যাপার আর কি। সুন্দর একটা বেস হয়ে গেল প্লাস প্রাইমার যা বলবে। আর সরস্বতী পুজোয় কিন্তু একটা স্কুল গার্ল বা কলেজ গার্ল লুক হলে বেশ ভালোই লাগে দেখতে, তাই না বলো? তো ফাউন্ডেশন হিসেবে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, সেটা তোমরা কিন্তু নিজের মানে স্কিন টোন অনুযায়ী তোমরা লাগাবে, এবং এটা কিন্তু খুব ইজিলি মানে বোঝা যায় যে কোন স্কিন টোনের জন্য কোনটা অ্যাপ্লিকেবল। তো তোমরা যদি চাও এর উপর যে একটা ডিটেলস ভিডিও যে কোন স্কিনের উপর মেবেলিনের ফিট মি ফাউন্ডেশনের কোন সেটটা লাগানো উচিত, তো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি কিন্তু এর উপর একটা ফুল ডিটেলস ভিডিও দিয়ে দেবো। তো আমার স্কিন টোন অনুযায়ী প্রপার যে
মানে শেড হচ্ছে সেটা হচ্ছে 220 শেডের, মানে মেবেলিনের ফিটমি ফাউন্ডেশনের 220 শেড। তো আমার মতো যারা মানে স্কিন টোনের আছো তারা কিন্তু 220 শেড ইউজ করতে পারো। আর যারা আরও ফেয়ার বা আরও ডার্ক স্কিনের আছো তারা কোন কোন শেডের ফিটমি ফাউন্ডেশন ইউজ করবে যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি এর উপরে একটা ফুল ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো বললামই আমার মতো স্কিন টোন যাদের আছে আর কি তারা কিন্তু এই মেবেলিন ফিটমির 220 যে ফাউন্ডেশনের সেটটা আছে সেটা ইউজ করতে পারো। তো এইটা কিন্তু ভীষণ ভালো একটা মানে কি বলবো, ভীষণ ভালোভাবে মানে মুখের মধ্যে মেশে ব্লেন্ড হয়, এত সুন্দর ব্লেন্ড হয় যে মানে কোথাও মেকআপ ফেটে যাওয়া আমাদের যেমন মনে হয় না এই এই যে যেগুলো তোমার মানে স্মাইল লাইন সেগুলোতে অনেক সময় মেকআপটা ফেটে যায় একটু মানে কি 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 একটা দেখতে লাগে মেকআপটা, সেটা কিন্তু এই ফাউন্ডেশনে একেবারেই লাগে না, খুব সুন্দরভাবে মুখের মধ্যে মেশে। তো আমি এখানে একটুখানি নিয়ে নেবো এই ফাউন্ডেশনটা। আর দেখো আমি অত ব্লেন্ডার ফ্রেন্ডার ব্রাশ ফ্রাশ দিয়ে যেটুকু দরকার হয় সেটুকুতে করি, মানে ব্রাশ বা ব্লেন্ডার ইউজ, কিন্তু আমার মুখে মানে এই ফিটমির ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য আমার হাতটাকেই মনে হয় সবচেয়ে ভালো ব্লেন্ডার। তো 1 ড্রপ নেবো জাস্ট, যেহেতু দিনের বেলা সরস্বতী পুজোর মেকআপ, তো হালকা মেকআপই ভালো লাগবে। তো সেহেতু এই 1 ড্রপ নিয়ে গোটা মুখের মধ্যে প্রথমে কি করব, জুম করে দেখাই তোমাদের, এই আন্ডার আয়ে নিয়ে নেবো, কারণ আমাদের প্রত্যেকেরই অল্প স্বল্প আন্ডার আয়ে ডার্ক সার্কেল থাকে। যদিও কাউরির যদি খুব বেশি ডার্ক সার্কেলের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কনসিলার ইউজ করতেই হবে। কন্ট্রোল কিন্তু আমার মুখে যথেষ্ট দরকার, আমার মুখটা একবারে গোলু মোলু একবারে মানে গোল মটোল যেটা বলে না সেরকম মুখ আমার, তো কন্ট্রোল আমার ভীষণই দরকার। কিন্তু কি বলতো মানে সরস্বতী পুজোর মেকআপ লুক তো একটু ন্যাচারালটাই ভালো লাগে, অত এরকম সরু সরু করে মুখটাকে একবারে মানে দরকার নেই অতটা করার। গোলুমলুদেরকে কি দেখতে ভালো লাগে না বলো, আমার মতো যারা একটু গোল মুখের আছো, তো এটাও তো একটা সৌন্দর্য, সবসময় কি কন্ট্রোল করে মুখগুলোকে চাপাতে হবে, বা যাদের ধরো মুখটা চাপা তাদেরকে একটু ফোলা ফোলা মুখ লাগাতে হবে এরকম না, আমরা যেমন আমরা তেমনিই সুন্দর। হ্যাঁ, তো যাদের খুবই ইচ্ছা করবে কন্ট্রোল করতে তারা কিন্তু একটু বেশি মেকআপটা নিয়ে এদিকে এদিকে এরমভাবে একটুখানি ব্লেন্ড লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে পারো। কিন্তু আমি খুব মানে মিনিমাল দেখাচ্ছি মেকআপটা, আমি কোনো রকম কন্ট্রোল ইউজ করছি না। তোমরা অনেকেই হয়তো ভাববে এত গোল মুখ তবুও কন্ট্রোল ইউজ করছে না, কিন্তু যে যেমন সে তেমনভাবেই সুন্দর। তবে হ্যাঁ, মেকআপ করে আমাদের সবারই ইচ্ছা করে আরও সুন্দর হতে, কিন্তু এটা যেহেতু দিনের বেলার মেকআপ, সিম্পল সরস্বতী পুজোর মেকআপ ফর অল কলেজ গার্ল, স্কুল গার্ল এবং আমাদের মতো সবার জন্য। তো চলো খুব সাধারণের মধ্যে মেকআপটা দেখাচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সুন্দরভাবে মুখের মধ্যে ব্লেন্ড হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যতটুকুই ফাউন্ডেশন তোমরা মানে অ্যাপ্লাই করো না কেন ফেসের মধ্যে, সেটা যেন অবশ্যই তোমরা মানে কি বলবো গলাতেও করো। মানে গলাটা ধরো নিজের স্কিন টোনে থাকলো, মানে গলার স্কিন টোনটা একরকম থাকলো আর মুখের স্কিন টোনটা আরেক রকম থাকলো, এটা কিন্তু দেখতে প্রচণ্ড বাজে লাগে। তার থেকে নিজস্ব স্কিন টোনে যদি তোমরা হালকা লিপস্টিক নিয়ে বেরিয়ে যাও অনেক ভালো লাগবে, কিন্তু একটা গলার স্কিন টোন আলাদা আর মুখের স্কিন টোন আলাদা, এটা ভীষণই বাজে লাগে দেখতে। সেই জন্য যতটুকু পরিমাণে ফাউন্ডেশন তোমরা মুখে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু গলাতেও ততটা পরিমাণে অ্যাপ্লাই করাটা ভীষণ ভীষণ দরকার। এটা কিন্তু একদমই অ্যাভয়েড করবে না, কারণ ওই গলার কাছে অন্য স্কিন টোন আর মুখের কাছে অন্য স্কিন টোন, এটা কিন্তু একদম ভালো লাগে না দেখতে, খুবই বাজে লাগে দেখতে। তো এই দেখো আমি গলাতে নিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর একটা ফিনিশ এসেছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এখন ধরো যে ওয়েদারটাতে খুব একটা ঘাম হবে না, তাতেও ঘামে যাতে মেকআপটা উঠে না যায় তার জন্য একটা লুজ পাউডার ইউজ করতে হবে। তো আমি যেটা লুজ পাউডার হিসেবে সবসময় ইউজ করি ল্যাকমির রোজ পাউডার, এটাতেও কিন্তু সানস্ক্রিন আছে। তো আমি যেহেতু দিনের বেলার মেকআপ দেখাচ্ছি সরস্বতী পুজোর, সেহেতু সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। তো যেহেতু আমি যে মানে ডে ক্রিমটা ইউজ করলাম সেটাতেও সানস্ক্রিন আছে, ল্যাকমি রোজ পাউডারেও সানস্ক্রিন আছে, সেহেতু আলাদা করে আর সানস্ক্রিন ইউজ করার দরকার নেই। তো এটা আমি কিভাবে ইউজ করি দেখো, লুজ পাউডার কিন্তু তোমরা সবসময় এইভাবে ইউজ করতে পারো। এতে কি হয় বলো তো, এক্সেস যে পাউডারটা থাকে না ওইটা মানে মুখে এক্সেস পাউডারটা লাগে না। তো দেখো কি করতে হবে, এরকম একটা ব্রাশ নেবে, পাউডারটা নিয়ে নেবে লুজ পাউডারটা, তারপরে কি করবে এক্সেস যে পাউডারটা হবে সেটাকে
ফু দিয়ে উড়িয়ে দেবে এইভাবে। যেমন করে যারা তোমাদেরকে বডি শেমিং করবে বা নেগেটিভ কমেন্ট করবে বা তোমার মোটা রোগা, এটা চুলটা ভালো না, চুলটা পাতলা, এসব নানা রকমভাবে তোমাদের মনটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে, তাদের কমেন্টগুলোকে ফু করে উড়িয়ে দেবে। ঠিক সেইভাবেই এক্সেস যে মানে লুজ পাউডার সেটাকেও এভাবে উড়িয়ে দেবে। তো প্রথমে যেহেতু আমাদের সবারই চোখের তলাটা একটু ডার্ক সার্কেল থাকে, তো চোখের তলাটা এরমভাবে দিয়ে দেবে পাউডারটা। তারপর গোটা মুখে ভালো করে ব্রাশ করে নেবে। তারপর যেটা ভীষণভাবে দরকার তোমাদেরকে বললামই, সেরমভাবে যেমন করে ফাউন্ডেশনটা গলায় লাগাবে ঠিক সেরমভাবে লুজ পাউডারটাকে নিয়েও গলায় লাগিয়ে নেবে। নিজেকে সবার মাঝে একটু নজর কাড়া করার জন্য এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে, বলো বন্ধুরা। তো একটা সিম্পলের মধ্যে সুন্দর একটা মেকআপ মানে মুখে বেশ বসে গেল, দেখো মেকআপটা পুরোপুরি। এবার হচ্ছে ব্লাশের পালা, যেটা আমার খুবই পছন্দের জিনিস, যেটাতে মানে ব্লাশটা আমার খুব ভালো লাগে আর কি। কিন্তু কি বলতো, দিনের দিকে যদি অতিরিক্ত ব্লাশ করা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু একটু তো ব্লাশ দিতেই হবে যাতে তোমাদের ক্রাশরা মনে করে তোমরা তাদেরকে দেখে ব্লাশ করছো। তো সেই জন্য একটুখানি পিঙ্ক শেডের ব্লাশার নিয়ে একটুখানি দিয়ে নিতে হবে, কিন্তু হ্যাঁ বেশি ব্লাশ করতে যেও না আবার, তাহলে আবার ক্রাশের কাছে ব্লাস্ট হয়ে যাবে। তো সেই জন্য অল্প। আর সবসময় ব্লাশ যখন লাগাবে না তখন এরকম সি টাইপ করে লাগাবে মুখের মধ্যে, তাহলে কি হয় খুব সুন্দর একটা টেক্সচার দেখা দেয়, মানে কনট্যুরের কাজও হয়, সুন্দর একটা টেক্সচারও হয়। সঙ্গে এইভাবে নোজের দিক দিয়ে যাবে, আবার এইভাবে, তাতে কি নাকটাও একটু বেশ লাল লাল লাগে, মানে বেশ ব্লাশ করলে যেমন হয় আর কি, সেটা লাগে আর কি, ন্যাচারাল ব্লাশ। অতিরিক্ত করো না, তাহলে ন্যাচারাল লাগবে না। ভাবছো তো আমি পাগলের মতো হাসছি কেন? একটু হেসে হেসে ব্লাশটা করবে, তাহলে ব্লাশটা মানে করতে সুবিধা হয়। এইভাবে ফাঁকাই নিজের মনেই হাসবে, লোকে পাগল বলুক মাতাল বলুক, তবু ক্রাশকে কি বলবে, তোমার পিছু ছাড়বো না। দেখো কি সুন্দর একটা ন্যাচারাল ব্লাশের মতো লাগছে না? মনে হচ্ছে সামনে যেন ওইখানে তোমার ক্রাশ আর তুমি ব্লাশ করছো। তো এবার হচ্ছে হাইলাইটের পালা। হাইলাইট তো করতেই হবে, কারণ সবাই তো সুন্দর করে সাজবে, আর এই সবাই সুন্দর করে সাজার মাঝে নিজেকে যাতে একবারে ঝকঝক চকচক করে, তাই জন্য সবার মাঝে নজর কাটতে একটু হাইলাইট করতে হবে। বেশি হাইলাইট করো না আবার, তাহলে হ্যালোজেন লাইট মনে হবে দিনের বেলায়, তো একটু হাইলাইট করতে হবে। চলো এবার একটু হাইলাইট করে নিই, বললাম একটুই হাইলাইট করো, নাহলে হ্যাপিডেন্টের অ্যাডের মতো তোমার দাঁতের বদলে তোমার গাল মুখ লাগবে। তো যাই হোক, কিন্তু একটু তো হাইলাইট করতেই হবে সবার মাঝে, যাতে নিজেকে ঝকঝক চকচকে লাগে, আর সবার মাঝে যেন তোমার ক্রাশের নজর তোমার দিকেই পড়ে, আর তুমি আবার তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেরোবে, ক্রাশ যেন আবার তোমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ না করে বসে। মুখের মেকআপ মোটামুটি ডান, তোমরা দেখে নাও কত সুন্দর একটা ফিনিশ এসেছে। এবার হচ্ছে আই মেকআপের পালা, সেজন্য আমি ফোনটাকে একটুখানি কাছে নিয়ে এলাম, নাহলে কিন্তু তোমরা আই মেকআপটা বুঝতে পারবে না। তো প্রথমে তার জন্য যেটা করতে হবে সেটা আইব্রোটাকে একটুখানি সুন্দর করে নিতে হবে। তো চলো করে নিই। আর হ্যাঁ একটা কথা, আইব্রো কিন্তু কখনো মানে ব্ল্যাক কালার দিয়ে আঁকবে না, কখনো না। খুবই মানে ক্র্যাঙ্কি লাগে, কেমন একটা মানে লাউড মেকআপ লাগে। তো আমিও আগে জানতাম না, আমি মানে ব্ল্যাক মানে তোমার কাজল পেন্সিল দিয়েই মানে তোমার ব্ল্যাক যে আইব্রো পেন্সিল দিয়েই মানে আইব্রোটা আঁকতাম, কিন্তু এখন আমি বুঝেছি, সেই জন্য আমি একটু ব্রাউন শেডের তোমার আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ফিল করি। অ্যাকচুয়ালি আমি কিন্তু আইশ্যাডো প্যালেট থেকে একটা আমার ব্রাউন কালার আছে, তো সেই কালারটা দিয়েই ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে ফিল করি। তো আইব্রোর জন্য কিন্তু কখনো ব্ল্যাক শেড ইউজ করবে না, সব সময় ব্রাউন শেড ইউজ করবে। তো দেখো এরকম যে ব্রাশগুলো পাওয়া যায় না, একদিকে আইব্রো কম করার জন্য থাকে, আরেকদিকে আইব্রোটাকে ফিল করার জন্য থাকে। তো এরকম একটা ব্রাশে প্রথমে আমি আইব্রোটাকে কম করে নেবো। আমার কিন্তু অনেক দিন ধরে আইব্রো প্লাক করার নেই, সেজন্য ইগনোর মাই আইব্রো। আমার আইব্রোর অবস্থা খুব খারাপ এখন। তবে হ্যাঁ একটা দিকে ভালো, আমি যেহেতু সবার জন্য সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করছি,
সেহেতু দেখো স্কুলে যারা পড়ে তারা তো সবাই মানে উচিতও না অত ছোট থেকে আইব্রো করা, এবং সবসময় তো স্কুলে স্টুডেন্টসরা আইব্রো করে না, তো ভালোই হবে তাদের জন্য। আইব্রো প্লাক না করা থাকলেও কিভাবে আইব্রোটাকে শেড করা যায় সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে আমি না এই আইব্রো প্যালেটটা আমার প্রায় শেষ হয়ে গেছে, মানে আইশ্যাডো প্যালেটটা, এখান থেকে একটা ব্রাউন শেড আছে, তো এটাকেই আমি আইব্রো ফিল করার জন্য ইউজ করি। তো প্রথমে আইব্রোটাকে কম করে নেবে এইভাবে, তারপরে এই শেডটা দিয়ে আমি ব্রাশে লাগিয়ে নেব, এক্সেস শেডটাকে করে উড়িয়ে দেব, তারপরে এইভাবে আইব্রোটাকে ফিল করব। দেখো আমার দুটো আইব্রোর মধ্যে একটা পার্থক্য বুঝতে পারছো? এই আইব্রোটা ড্র করার জন্য কত সুন্দর লাগছে। তো এইভাবে একটা ব্রাউন শেডের আইশ্যাডো নিয়েও তোমরা করতে পারো, আবার আইব্রোর যে কেকগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো। এটা সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেবে। তো দেখো আমার আইব্রো ডান। তো এবার হচ্ছে আই মেকআপের পালা। তো চলো আই মেকআপটা করে নিই। খুব সিম্পলের মধ্যে আই মেকআপটাও রাখবো, কারণ যেহেতু দিনের বেলা তোমাদেরকে বললামই। আর আমার এই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা আইশ্যাডো নিয়ে নেবো, এরকম ব্রাউন শেডের একটা আইশ্যাডো নিয়ে এভাবে এই কর্নার থেকে মানে শেষ থেকে শুরুর দিকে, হ্যাঁ, এইভাবে আসতে হবে। তো এই চোখটা এবার করে নিই। আইশ্যাডো কিন্তু এইটুকুর মধ্যেই লাগাবে, এর ওপরে কিন্তু লাগাবে না, ভালো লাগে না। এইবারে এই হাইলাইটারের যে তোমার প্যালেটটা থাকবে সেখান থেকে একটু ডার্ক শেডের, কিন্তু যেটা তুমি আইশ্যাডো লাগিয়েছো সেটার থেকে লাইট শেডের হতে হবে, একটা হাইলাইটার নিয়ে মাঝখানে এভাবে হাইলাইট করে দেবে। এটা কিন্তু আঙুলের সাহায্যে বেশি ভালো হবে। আই মেকআপ মানে হচ্ছে রঙের খেলা, যত রকমের রঙের খেলা খেলতে পারো। তো দিনের দিকে তো বেশি রঙের খেলা না খেললেই ভালো লাগবে। যারা একেবারেই মেকআপ করতে পারো না, যারা মানে বুঝতেই পারো না কীভাবে সাজবো, তারাও কিন্তু এই টিউটোরিয়ালটা দেখে মিনিমাল মানে আমি যেমন মেকআপ করেছি সেরকম ইজিলি করতে পারো। তো দেখো আইশ্যাডো হয়ে গেল তোমার। আমি কিন্তু কোনো আইলাইনারও ইউজ করবো না। আমি তোমাদের বারবার বলছি না যে স্কুল স্টুডেন্টসদের কাছে কিন্তু সবসময় এত রকম মেকআপ প্রোডাক্ট থাকে না, তাই মিনিমাল যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি চেষ্টা করছি একটা মানে মেকআপ লুক ক্রিয়েট করা সরস্বতী পুজোর জন্য। তো তার জন্য এবার আমি কাজল দিয়ে কিন্তু আই মেকআপটা পুরোটা করব, তোমরা দেখো। তো কি করবে, এইভাবে কর্নার থেকে একটা টানবে, এইভাবে নিচে থেকে একটু টেনে দেবে এটা, এবার এই দিক থেকে এইটা সমান করে এই দিক থেকে গিয়ে একটু টানবে, মানে টানা টানা চোখ যদি তোমরা করতে চাও। আমার না রেট্রো লুকটা ভীষণ ভালো লাগে, আগেকার দিনের নায়িকাদের যে লুকটা হতো না, তো সেরকমই আইটা একটু করার চেষ্টা করছি। হ্যাঁ, এইবারে এই দিক থেকেই একটুখানি জাস্ট ওপরে, কোনো আইলাইনার নয়, কাজলটা দিয়ে একটা বর্ডার লাইন, এবারে এই যে ব্রাশটা হয় না সরু যে ব্রাশগুলো সেগুলো দিয়ে জাস্ট
স্মাজ। ভীষণ ড্রামাটিক লাগে তাহলে আইটা। তো দেখো আমার আই মেকআপ কমপ্লিট। দেখে নাও আই লুকটা কেমন লাগছে। আর আমি খুব একটা ফলস ল্যাশ ইউজ করি না। তো আমার কাছে যে মাস্কারাটা আছে সেটা কিন্তু খুব ভালো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো কভারেজ দেয়। মানে খুব মানে তোমার আমি ফলস ল্যাশ তো সবসময় ইউজ করি না, কিন্তু এটাতেই ভালোই কভারেজটা দেয়। তো ল্যাকমির আইকনিকের যে কার্লিং মাস্কারা এটা আমি ইউজ করি, এটাতে কিন্তু খুব ভালোই কভারেজ দেয় মোটামুটি। সবসময় ল্যাশ ইউজ করলে কি দিনের বেলায় তো একটু লাউড লাগে, তবে চোখটা কিন্তু খুব সুন্দর করে আঁকবে, কারণ বাঙালি মেয়েদের কিন্তু চোখেই সৌন্দর্য। গানটা ছিল না, ওই চোখে কাজল দিলে তোমায় লাগে বেশ, চোখটা একটু প্রমিনেন্ট না হলে ভালো লাগে না। এরকম এই দিক থেকে এইদিকে এইভাবে মাস্কারাটা দেবে, তাহলে বেশ বড় বড় ছড়িয়ে যায় চোখের পাতাগুলো। আমি ইউজ করলেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো কভারেজ দিচ্ছে। তো আই মেকআপও হয়ে গেল, এবার হচ্ছে লিপের মেকআপ। মেকআপ তো মোটামুটি কমপ্লিট, এবার শুধু লিপের মেকআপ। আর সুন্দর একটা মানে ঠোঁটও কিন্তু বেশ নজর কাড়ে, সেই জন্য সুন্দর করে একটা সুন্দর শেডের লিপস্টিক, কোনো রকম আমি লিপ কন্ট্রোলিং বা তোমার কি বলে ওই লিপ লাইনার কিছু ইউজ করবো না, একটা জাস্ট সিম্পল লিপস্টিক। তবে আমি বেশি লিকুইড লিপস্টিক ইউজ করতে ভালোবাসি, কারণ বেশিক্ষণ স্টে করে লিকুইড লিপস্টিকটা। তবে তার আগে একটা তোমার ময়শ্চারাইজার যুক্ত একটা লিপস্টিক ইউজ না করলে আবার ঠোঁটটা ভীষণ ফেটে ফেটে যায়। সেই জন্য আমি তোমাদেরকে বলি একটা নিউড শেডের তোমরা লিপস্টিক এমনি যেটা তোমার ক্রিম বেসড লিপস্টিক প্রথমে ইউজ করে নেবে। তাহলে কি হয়, ঠোঁটটা ময়শ্চারাইজডও হয়। এবারে তোমরা যেটা তোমাদের যে কালারটা ভালো লাগবে, আমি একটা যেহেতু ওয়াইন কালারের শাড়ি পরেছি, তো ওয়াইন কালারের একটা লিপস্টিক নিয়ে লিপটাকে কিন্তু একটু ভাইব্রেন্ট করবে। তারপরে একটুখানি একটা নুড শেডের লিপস্টিক আরেকটা নিয়ে ওপরে দিয়ে যদি বুলিয়ে দাও, তাহলে কিন্তু এতটা যে শাইনি শাইনি ব্যাপার সেটা থাকে না, যার জন্য লুকটা আরও ভালো লাগে। তো দেখো শেষ পর্যন্ত লিপস্টিকের শেডটা কত সুন্দর এলো। তো আমি যখন লিপস্টিক ইউজ করি, অনেক সময় সবাই জিজ্ঞাসা করে যে কোন শেডের নামটা কি। আমি তাদেরকে অনেক সময় শেডের নাম বলতে পারি না, কারণ আমি সবসময় মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক নিই, মানে এটা তার উপর ওটা তার উপর এটা করে একটা নতুন শেডের সৃষ্টি করি। এভাবেই লিপস্টিক নিয়ে তো দেখো শেডটা কত সুন্দর লাগছে। দেখো মেকআপটা কত গ্লোই এবং কতটা মানে জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু মানে মেকআপটা মোটামুটি সরস্বতী পুজোর জন্য ঠিকই আছে। ফুল লুকটা দেখেও তোমাদের মনে হচ্ছে না কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে? হ্যাঁ, সরস্বতী পুজোর দিন পুরো লুকটার সাথে একটা ছোট্ট টিপ একটু উঁচু করে না পড়লে কি লুকটা কমপ্লিট হয় বলো? তো এই হলো আমার ফাইনাল সরস্বতী পুজোর লুকটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও।
আর হ্যাঁ, এই লুকটা আমি ক্রিয়েট করেছি মানে এটাই যে সবাইকে করতে হবে বা এটা যে সবারই ভালো লাগতে হবে এমনটা না। আমি যেমন পেরেছি একটা সরস্বতী পুজো যারা একেবারে মেকআপ করতে পারে না, বিগিনার্সদের জন্য বা যারা মেকআপ ভালোবাসে বা যারা করতে পারে তাদের জন্য একটা মিনিমাল মেকআপ করে সরস্বতী পুজোর জাস্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। কিন্তু এটা যে সবারই ভালো লাগতে হবে বা সবাইকে এটাই করতে বলেছি, এই কালারেরই লিপস্টিক, এই কালারেরই শাড়ি, এই কালারেরই ব্লাউজ, এরম না। তোমরা নিজেদের যেটা ভালো লাগবে সেরকম করে করবে, কিন্তু কেউ যদি আমারটা এই টিউটোরিয়ালটা দেখে শিখতে পারো তাহলে আমার ভালো লাগবে। তো এরকম মেকআপ যদি কেউ করতে চাও, যারা একেবারে পারো না আর কি, তারা কিন্তু এরমভাবে সাজতে পারো সরস্বতী পুজোর জন্য। বাগদেবীর আরাধনার দিন তো কোথাও গিয়ে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে করে এই মূল জিনিসটাকে যেন আমরা ভুলে না যাই যে আমাদের ছোট থেকে যে পড়াশোনা, আমাদের যে বাঙালি সংস্কৃতির যে বাগদেবীর আরাধনা, আমাদের যে সরস্বতী পুজো, আমাদের এইটুকু ছোট্ট মানে হাতে খড়ির বয়স থেকে যে আমাদের স্টুডেন্টদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই দিনটা। মানে যখন ছোটোবেলায় সরস্বতী পুজো আসতো, মানে প্রধানত তো সাজতে হবে, মায়ের শাড়ি পরতে হবে, সেটা আছে, সঙ্গে বইগুলো ঠাকুরের মানে বাগদেবীর বা মানে সরস্বতী ঠাকুরের পায়ের কাছে দিয়ে মানে পরীক্ষা এলে বিশেষ মানে করে ঠাকুরের কাছে প্রার্থনা করা যে মানে বিদ্যা দাও, বুদ্ধি দাও। তো এটা যেন কোথাও গিয়ে আমাদের ফিকে না হয়ে যায়। যতই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন, সবসময় ভালো, সরস্বতী পুজোর দিন অবশ্যই ভালোবাসার দিন, ভালোবাসা ছড়িয়ে দিলে ভালোবাসা বাড়ে, ভালোবাসার কোনো লিমিটেশন হয় না, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সর্বপ্রথম আমাদের বাগদেবীর আরাধনার দিন। মন দিয়ে সবাই, যাদের মানে স্টুডেন্টস যারা আছো সবাই সরস্বতী ঠাকুরের আরাধনা করো, মন দিয়ে পুষ্পাঞ্জলি দাও, হ্যাঁ, মন দিয়ে পুজোটা করো, কোথাও গিয়ে যেন পুজোটা ফিকে না হয়ে যায়। তার সাথে সাথে তো আছেই সত্যি করেই মজা আনন্দ, প্রত্যেকটা মেয়ের কাছেই সরস্বতী পুজো, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই একটা আলাদা। তো সেটা তো অবশ্যই আছে। তো সেইভাবে খুব এনজয় করো সরস্বতী পুজোয়, ঠাকুরের কাছে বই দাও, যারা স্টুডেন্টস আছো ভালো করে প্রার্থনা করো, সবাই বাগদেবীর আরাধনায় মত্ত হয়ে যাও, সবাই ভালো করে পুষ্পাঞ্জলি দাও, সাথে মানে স্কুলের বা যেখানেই হোক খিচুড়ি ভোগ খাও। তারপরে অনেকেই তো, আমরা তো অনেকেই আছি যারা কুল, তারপরে সরবতি আলু যেটা বলে না, শাক আলু, সেগুলো সরস্বতী পুজোর আগে খাই না, তো সেগুলো প্রসাদ হিসেবে প্রথমে মুখে দাও, এগুলো যেন আমাদের থাকে। তারপরে আছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, শাড়ি পরে বেরোবো একটু, সব ছেলেরা মেয়েদেরকে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখবে। তো চুটিয়ে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এটাকে এনজয় করো। আর এবারে তো ভ্যালেন্টাইন্স ডেও এদিন পড়েছে, তো চুটিয়ে মজা করো, সবাই খুব আনন্দ করো। আর এই লুকটা যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা একেবারে মেকআপ পারে না তাদেরকেও এটা শেয়ার করতে পারো, একটু একটু তারা সেজে সরস্বতী পুজোয় বেরোতে পারবে। সাজতে তো সবার আমাদের ইচ্ছা করে, বলো, সবাইকে আমরা প্রফেশনালভাবে মেকআপ করতে পারি না তো। তো যাই হোক, সবাই ভালো করে সাজো, চুটিয়ে মজা করো। প্রথমে কিন্তু ঠাকুরের অঞ্জলি দাও, প্রথমে মনে রেখো এটা আমাদের বাগদেবীর আরাধনার দিন, প্রথমে ঠাকুরের অঞ্জলি দাও, তারপর সব কিছু মজা করো, ভালোবাসা ছড়িয়ে দাও। তো আজ এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসায় রেখো। হচ্ছে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। তো আমি দেখো কোনো হার পরিনি, কারণ আমি খুব একটা হার পরতে ভালোবাসি না। বড় বড় ইয়াররিংসের সাথে আমার লুকটা কমপ্লিট করলে মনে হলো বেশি ভালো লাগবে। তোমরা ইচ্ছা করলে হারও পরতে পারো। তো আমি এরকম, আমার এটা খুব ফেভারিট একটা ইয়াররিং, তো এটা দিয়ে আমি লুকটা কমপ্লিট করলাম। আমার মনে হলো খুব ভালো লাগছে। তোমরা জানিও যে তোমাদের আমার এই সরস্বতী পুজোর লুকটা, ফুল লুকটা কেমন লাগলো। তো দেখো লুকটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।